মামাম চল টাটা যাবো, নিচে যাবো, টাটা যাবো বাবা, যা হয়ে গেছে, যা। আমি তুমি আবার এখন বিছনা করতে গেলে কেন? না না, আজকে বৃহস্পতিবার, বিছানা এরকম ফেলে রাখে ঘুম থেকে ওঠার পরে। চান টান হয়ে গেছে, তাই ভাবলাম একবারে পরিষ্কার টরিষ্কার করে ব্রেকফাস্ট করতে নামবো। চলো, খিদে পেয়ে গেছে। চলো চলো, তুমি মেয়েকে নিয়ে যাও, আমি আসছি। মেয়ে তো আসবে না তোমাকে ছাড়া। হ্যাঁ আসবে আসবে। এই মেয়ে আয় আয়, টাটা যাবো, আয়। আচ্ছা আচ্ছা, এই তো এসে গেছে। কি এটা? কি এটা? কি এই এখন দাও বলতে শিখেছে, দাও। এটা কি? দাও তো বলতে পারে না, বলে দা দা দা। দা। দা কিন্তু ওটা ও দাদা নয়, দাও। দাও, এতক্ষণে বুঝেছে সবাই। এই কিয়া কোথায় যাচ্ছে? দাঁড়াও, এক সেকেন্ড হোল্ড করো। পাপা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে পাপা? ও পাপাকে ফোন ধরতে দেখে ওর হাত চলে যাবে ওর কানে, একদম পুরো একদম টু কপি। প্রতিদিনের রুটিন, ওর বাবা আসবে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য, আর ও এসে ঝাঁপিয়ে কোলে উঠবে আর নামবে না। হ্যাঁ, বোঝে যে বাবা যাচ্ছে কোথাও। হ্যাঁ, ভীষণ আলমাদি বাবা। আমি বকা দিলে আমাকে উল্টে বকে মারতে থাকে। এবার ওর বাবা যদি একটু বকা দিল, সঙ্গে সঙ্গে ওর মাথা পুরো নিচে নেমে গেল। রগর দেখে হেসে লুটোপুটি খাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। এবার যেই ওর বাবা বকলো, কোথায় গেল পাপা? অফিস। যেই ওর বাবা বকেছে কালকে সন্ধ্যাবেলাতে, এই শুধু এইটুকু বলছে, এই ব্যাস, সঙ্গে সঙ্গে ওর ঠোঁটটা ভাঙতে ভাঙতে নিচে মাথা নিচু করে আবার আর চোখে দেখছে ওকে। পুরো বাইরে না মে মাসের মতো লু বইছে মনে হচ্ছে। জানলাটা আমরা সব বন্ধ করে দিই। বাপরে বাপ, করার জিনিস টিনিসগুলো সব কিছু এখানটা রাখি, জানলাটা বন্ধ করি। উড়ে বাবা, পুরো মনে হচ্ছে মে মাসের রোদ। বিশাল গরম আজকে, আজকে ভীষণ রোদ। ভাদ্র মাসের রোদ বলতেই বলে। কাপড় শুকার ভাবছি কালকে না, যেগুলো ভালো শাড়িগুলো আছে সেগুলো একটু ছাদে গিয়ে মেলে দেবো, রোদে দেবো আর কি, না হলে ওগুলো পিছে পিছে যাবে। কিয়া ঘুমিয়ে গেছে, কিয়া ঘুমিয়ে পড়েছে। আর আমার এই ঘুড়িটা না ঘোরা হয়নি, টটওয়াইজ হয়ে গেছে। 1 ঘন্টা লেটে লেটে চলছে। মানে এখন বাজে 12:30, বাজলো এখন 11:30। আর দেখে না আমি খালি গন্ডগোল করছি। এটাকে ইয়ে করে দিতাম না, ব্যাটারিটা, হ্যাঁ ব্যাটারিটা এটা গেছে আর কি। ওই যে কিয়া ওখানে ঘুমোক, আমি ততক্ষণ টুকটাক কাজগুলো সেরে নিই, পুজোটাও সেরে। তো আমাদের স্নানটা সব কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি 1:30টার সময়। তো আমাদের চান ধান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। আর একটু পরে আমাদের দাদাভাই চলে আসবে, 2টো বাজে এখন। চলো লাঞ্চটা ওকে করিয়ে দিই, আমি তো এখন করবো না। লাঞ্চে কি হলো না হলো সেটা তোমাদের বলছি পরে। আর ও ঘুমোতে ঘুমোতে আমি আমার বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। যা যা জামা কাপড় ইধার উধার লটকে ছিল সেগুলো সব কটাকে জায়গা মতো রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসেছিলাম। তখনই ইনি উঠেছেন, উঠালাম আর কি, নাহলে আর একটু ঘুমোতো। চলো, তো কুটুস চলে এসছে এখন। একজনের খাওয়া হয়ে গেছে, ওখানে দেখো ঘুরঘুর করছে, খালি ঘুরঘুর করছে। এক্ষুনি এসছিল ঠাকুরের আসন থেকে নকুল দানাটা নিতে এসছিল, ওটাকে দিইনি। ও আবার কোথায়? কিয়া কিয়া কোথায় তুমি? চোখটা আজকে ওর চোখ দেখাতে নিয়ে যাবে ওর বাবা, কারণ চোখের খুব খারাপ অবস্থা। চোখটা খুব এখানটা লাল হয়েছে 3 দিন ধরে। আমি বললাম থাক, চোখটা দেখিয়েই যায় বাবা। চোখের ব্যাপারে রিস্ক নেওয়া উচিত নয়। কি খেলছিস মাম্মু গামলা নিয়ে? 2 পরীক্ষা হয়েছে, তুই পেয়েছিস। চলো চলো খেতে চলো, খেতে চলো। পরীক্ষা হয়েছে, তুই পেয়েছিস। আজকে সৌম্য চলে এসছে তাড়াতাড়ি, স্নান টান হয়ে গেছে। চলো এবার প্রচুর খিদে পেয়েছে। কুটুসের স্যার আসবে, ফ্রেন্ড স্যার আসবে 4:30টার সময়। তার আগে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো। শোনা আর রহি হ্যাঁ, আজকে আমাদের রন্ধনে বন্ধন কি এই যে থোড়। আচ্ছা, এটা তো কালকের মটন আছে একটু। এটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত এই গরমে না খুব দরকার। এটা হচ্ছে পাতলা মাছের ঝোল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা একটুখানি রেস্ট করবো। কুটুসের একটু পর ম্যাসাজ আসবে, যদিও কুটুস চোখটা বন্ধ কর, বিকেলবেলা ডাক্তারের কাছে যাবি। দেখি চোখটা এখনো লাল হয়ে আছে এখনটা সাইডটা। তো এই দুপুরটা একটু রেস্ট না করলে না, সকাল সেই ভোর 5:30 থেকে শুরু হয়, তো
ভোর 5:30 থেকে শুরু হয়। একটু রেস্ট না করলে না স্ট্রেস লাগে। ওই দেখো তুই চাদর নিয়ে কি করবি? এক্ষুনি স্যার আসবে। এনে ধর তোর পেটেন্ট চাদর, এই চাদর ছাড়াও কিছুতেই কিছু নেবে না। সেদিনকে দেখি চাদরটা চিটেল হয়ে গেছে, তাও ছাড়ছে না। চল দে, আমি কাচবো তারপর কথা নিয়ে। হ্যাঁ ওটা নাকি হলো লাকি চাদর। কি লাখ, কিসের লাখ হলো তোর এটা নিয়ে? একটুখানি রোদে দিয়েছিলাম, এই দুটো ঠিক হয়ে গেছে, শুকিয়ে গেছে। এগুলো কি নিয়ে বসেছো? এই তো এখানে এসো, দাদাভাইকে পড়তে দাও বাবা, দাদাভাই পড়ে নিক তারপর খেলবে। গুড ইভিনিং। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি বাপরে, আজকে কি গরম। ফ্যান বন্ধ করে আমি একটু সন্ধ্যে জাস্ট দিয়েছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের বিশ্বকর্মা উনি পাঠিয়েছেন আর কি, লিস্ট পাঠিয়েছেন। এই পুরোহিত আমাদের বিশ্বকর্মা পুজো করে আর কি, তো লিস্ট পাঠিয়েছে সেটা চেক করার জন্য বললো আর কি যে সব এনে দেখি শনিবার বা রবিবার বাজার করতে যাব, কারণ দশকর্মার বাজারটা আগে থেকে করে রাখলে না অনেক অনেক সুবিধা হয়। তো বাবা দেখতে দেখতে চলে আসছে, বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানেই তারপরে সপ্তাহে মহালয়া। ব্যাস আজকে বরং এইটুকুই থাক, কারণ কিয়ার সঙ্গে খেলা করতে করতে তারপরে কুটুস চলে এসেছিল তার মিনিট 15 পর। তারপর এমন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সৌম্য চলে এসেছিল। তারপর এদিক ওদিক করতে গিয়ে কি হলো কে জানে, আর ক্যামেরাটাই ধরতে ভুলে গিয়েছি। তারপর ডিনার করার পরে মনে পড়েছে এই আমি তো ব্লগটা শেষই করতে পারলাম না। যাই হোক, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তাই ভাবলাম একটা ভয়েস ওভার দিয়েই বলি যে এটা একটা ইনকমপ্লিট ব্লগ হয়ে রয়ে গেল। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। পরের দিন আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। টাটা, গুড নাইট।